আসসালামু আলাইকুম। সেলাই মেশিন দিয়ে কিভাবে সালোয়ারের মোহরিতে ডিজাইন করবেন এটা হয়তো বা অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জন্যই আমার এই ভিডিওটি। তো ডিজাইনটি শিখতে ফুল ভিডিওটি দেখবেন, মনোযোগ সহকারে দেখলে আপনারাও পারবেন। তো প্রথমেই আমি একটি সালোয়ার নিয়েছি। সালোয়ারের মোহরিতে যেহেতু ডিজাইন করব, তো আমি ডিজাইনটা আগেই আর্ট করে নিয়েছিলাম। এখানে আমি 4.5 ইঞ্চির মতো একটা কাপড় নিয়ে মেইন সালোয়ারের সাথে আমি অ্যাড করে সেলাই করে দিয়েছি। তো এবার আমি ডিজাইনটার জন্য ড্রয়িং করব। এখানে আমি 3.5 ইঞ্চি নিয়েছি এবং এই দিকটায় আমি 4 ইঞ্চিতে মার্ক করে দেব। আমি একটু হালকা রাউন্ড শেপে রাখবো, এই জন্য আমি মাঝেরটায় 1/2 ইঞ্চি কম দিয়েছি। এবং এইগুলো আপনাদের ইচ্ছা মতো মেজারমেন্ট বা ড্রয়িং করে নেবেন। যদি চিকন মোটা নিতে চান, আমি 1 স্কেল পরিমাণ নিয়েছি সবগুলোয়। তো এবার আমি সেলাইটা কিভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে ডি এর কালো ডিজাইনের সেলাইটা করব। তো আমি এই স্টিচার থেকে ডি ডিজাইনটা সিলেক্ট করে দিব। আর এখান থেকে আমরা সবাই জানি কালো ডিজাইনটা যখন সেলাই করব তখন এসএস মোডে রাখবো এবং সুইটা অবশ্যই উপরের দিকে রাখবেন যখন স্টিচার ঘোরাবেন, না হলে সুই ভেঙে যাবে। তো এবার আমি সেলাইটা শুরু করার আগে যে ভিতরে যে কাপড়টা আছে ওটার আরও 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে সেলাইটা করব। তাহলে কি হবে, সুতাটা ভিতরের দিকে চলে যাবে, আমাদের সামনের পাটে আর সুতা বের হবে না। তো এবার আমরা সব কিছু ঠিক রেখে সেলাইটা শুরু করব। এই ডিজাইনের সেলাইগুলো করার সময় অবশ্যই হালকা হাতে টেনে করতে হবে, বেশি টানলে সেলাইটা দ্রুত বেশি হবে। হালকা টান রেখে সেলাইটা করতে হবে। তো আমি একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো সেলাই দিয়ে দেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে সেলাই করতেছি। আশা করি ভিডিওটা সবার জন্য উপকার হবে, বিশেষ করে নতুনদের জন্য। তো আমি একইভাবে সবগুলো সেলাই করে নিয়েছি। দেখুন ডিজাইনটা কেমন হয়েছে। এবার আমি সুতোগুলো কেটে সমান করে নেব। এরপর আমি নিচে একটি ডিজাইন সেলাই দেব, এজন্য কাপড়টা বোটে আমি এল ডিজাইনটা সিলেক্ট করে নেব। ঠিক আগের মতো করেই আমি স্টিচার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সিলেক্ট করে নেব। এবার আমি সেলাইটা করে দেব। এই সেলাইটা করার সময় অবশ্যই হালকা হাতে টান রাখতে হবে, তাহলে আপনাদের এমব্রয়ডারি ডিজাইনটা খুবই সুন্দর আসবে। যদি কাপড়টা বেশি টান দেন তাহলে সেলাইটা অনেক গ্যাপ গ্যাপ হবে, ডিজাইনটা দেখতে ভালো দেখাবে না, তাই কাপড় টানা যাবে না। এই যে দেখুন সেলাইটা কেমন হয়েছে। এবার আমি কাপড়টা উল্টো দিকে উল্টিয়ে এইখানে একটা পিন মেরে দেবো, যাতে আমাদের উপরে সেলাইটা দেওয়ার সময় সরে না যায়। তো আমি এখানে অন্য আর একটা ডিজাইন সিলেক্ট করে সেলাই দিয়েছি, যেটার ভিডিওটা আমি নিতে পারিনি, তাই সবার কাছে দুঃখ প্রকাশ করতেছি। তো এভাবে আমি সেলাইটা করে নেব আস্তে আস্তে করে, যাতে আমার এমব্রয়ডারি ডিজাইনটা খুব সুন্দরভাবে বসে। আসলে এই ডিজাইনগুলো করার সময় তাড়াহুড়া করবেন না, টানাটানি করবেন না, হালকা হাতে আস্তে আস্তে সেলাই করবেন, ফিনিশিং খুব সুন্দর আসবে। তো এই যে দেখুন আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো এবার আমি মোহরিটা সেলাই করে নেব। তো আমি এখানে 5 ইঞ্চি 5.5 ইঞ্চি রেখে সেলাইটা করে নেব। কাপড়টা উল্টে নেওয়ার পরে ডিজাইনটা কেমন হলো আপনারা দেখুন। লেস ছাড়াও এরকমের সুন্দরভাবে ডিজাইন করা যায় যে কোনো কাপড়েই।
তো আপনারা চাইলে প্যান্টের মোহরিতেও দিতে পারেন বা স্লিভের অংশেও দিতে পারেন, খুবই ভালো লাগবে দেখতে। তো এরকমের আরও সুন্দর সুন্দর ডিজাইন শিখতে চাইলে আপনারা আমার সাথেই থাকবেন এবং বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আমার ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে সবাই সাবস্ক্রাইব করে যাবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।